নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। কিং মাই লাইফস্টাইলের নতুন একটা ব্লগে তোমাদেরকে ওয়েলকাম জানিয়ে আজকের ব্লগটা শুরু করছি। তো বন্ধুরা, আশা করছি তোমরা ইন্ট্রো থেকে বুঝতেই পেরেছো আজকের ব্লগটা কী হতে চলেছে। তো এইদিকে দেখো, তোমাদের দাদাভাইয়ের খুব জ্বর, ক্যাথেটার তো পুজোর আগে থেকেই পড়ানো আছে। তো এর আগে একটা ব্লগে তো তোমাদেরকে দেখিয়েছিলাম ক্যাথেটার পড়ানো অবস্থায়। তো পুজোর আগে থেকেই তো ক্যাথেটারটা পড়ানোই আছে। তারপর হঠাৎ করে এই দুদিন ধরে জ্বর, এখন শরীরটা একটু খারাপ, দুর্বল মতো আছে। জ্বর আছে, আর তার মধ্যে আবার টিকিটও কনফার্ম হয়েছে, ভেলোরে যেতে হবে। টিকিট তো পাওয়াই যাচ্ছিল না। তো এখন ওই শরীরটা একটুখানি খারাপ লাগছে, জ্বর আছে তো। আর তার মধ্যে মা আরও ভেলোরে যাচ্ছে। ছেলের পরীক্ষা আছে নভেম্বরের সেকেন্ড উইক থেকে, ফার্স্ট উইকে হওয়ার কথা আছে। তো এখন কি হয়, রুটিন তো দেয়নি। তো তোমাদের দাদাভাই বললো, আমি বললাম যে চলো আমি যাই সাথে, সেরকম হলে চলে আসবো। বললো মাকে সাথে করে নিয়ে যাচ্ছি, সেরকম যদি অসুবিধা হয় তোমাকে তখন তো আসতেই হবে। আর তোমাদের দাদাভাই দুজনেই যাচ্ছে। আর এদিকে আমি লাগেজ প্যাক করে দিয়েছি, সব গুছিয়ে গাছিয়ে দিয়ে দিয়েছি। রাতে খাওয়ার জন্য ওদের ভাত, রুটি, চিকেন দিয়ে দিয়েছি, যে যেটা খাবার খাবে। তোমাদের দাদাভাই জ্বর আছে, যদি রুটি খাওয়ার হয় রুটি খাবে, যদি ভাত খায় ভাত খাবে। দুটোই অপশানই দিয়েছি, যেটা ইচ্ছা সেটা খাবে। আর এইদিকে সব রেডি হয়ে গেছে, এরা সবাই বেরাবে। জানি না আর কতদিন এইভাবে যে আমাদের চলতে হবে। সত্যি বলতে এখন না আপসেট হয়ে গেছে, আর ভালো লাগছে না। থেকে বড় কথা কি বলো তো, আমরা বড়রা তো ম্যানেজ করে নিচ্ছি, কিন্তু আমার ছেলেটার ওপরে যা চলছে, ও না খুব কষ্ট পাচ্ছে। ও কাউকে শেয়ার করতে পারছে না, ওর মাথায় এত চাপ হচ্ছে বলার কথা না। পুজোর সময় যখন শুনেছে বাবা যাবে, তখন বাবাকে শুধু বলছে, বাবা প্লিজ তুমি যেও না পুজোর সময়। পুজোর সময় তো সবাই একসাথে ঠাকুর দেখতে বেড়ায়, মা বাবা ছেলে মেয়েরা সবাই একসাথে। আর তোমার দেখো এরকম অসুস্থ, তোমার ক্যাথেটার পরানো, তার জন্য ওর বাবা ক্যাথেটার পরা অবস্থায় ছেলেকে ঠাকুর দেখিয়ে নিয়ে এসছে। ছেলে কিছুতেই তো ভেলোরে যেতে দেয়নি, আর সেই জন্য ওর বাবাও যায়নি। বলছে সত্যি তো এই বাচ্চাটার রেখে দিয়ে কখনো যাওয়া যায়? আমাদের না হয় অসুবিধা, আমাদের যাওয়া হচ্ছে, আমরা সেটা ম্যানেজ করে নিচ্ছি বড়রা, কিন্তু ও তো বাচ্চা, ওরও তো ইচ্ছা থাকে, ওর তো সবে জীবনটা শুরু। ওর তো অনেক কিছু ইচ্ছা থাকতে পারে, যে আজকের বাবা মার সাথে ঠাকুর দেখতে বেরাবো, বা আজকের এই খাবো, বা আজকের এই করবো। এই জিনিসগুলো তো আর সব বাচ্চাদের মতো পাচ্ছে না। বললে বিশ্বাস করবে না তোমরা, স্কুল থেকে আসলে যখন ফেরে না, সবাই জিজ্ঞেস করে, সব ফ্রেন্ডের মায়েরা, যে হ্যাঁ তোর কটা জামা হলো। কেউ বলছে, ওর ফ্রেন্ড বলছে আমার 6টা হলো, কেউ বলছে 8টা হয়েছে, কেউ বলছে 3টে হয়েছে। আর ও না কিছুই বলতে পারতো না, বলছে আমার অনেক জামা আছে, এখন আমি জামা কিনিনি, কিন্তু আমার অনেক জামা আছে। আর যখন আমার সামনে বলতো না, তখন ও মুখটা চুপ করে থাকতো। আমি তখন সবাইকে বলতাম, ওর এটা শাস্তি, ওর এখন পুজোতে এবছর জামা হবে না বলে না ওকে আমি বলতাম। তো ও না চুপচাপ থাকতো, ও না একটা দিনও বিশ্বাস করবে না বলেনি যে মা আমার একটা জামা কিনে দাও, বা বাবা আমার একটা জামা কিনে দাও। আমি ওকে এটাই বলেছি যে তুমি যে দুষ্টুমি করছো তার জন্য তোমার শাস্তি, তোমার আরে দেবো না, এখন হবে না, পুজোর পর গিয়ে তোমার জামা পাবে। তো সত্যি বলতে সেই সময়টা আমরা বড়রা বুঝতে পেরেছি যে আমরা কোন কির মধ্যে দিয়ে যাচ্ছি। তো ওর একটা জামা জাস্ট আমি একটা বাড়ি পরার জন্য কিনে এনে রেখেছিলাম। তো তারপরে ও ষষ্ঠীর দিন ওর বাবা তো সারাক্ষণ ছটপট করছে, বলছে আমার ছেলেটার একটাও জামা দিতে পারলাম না, বলে ছটপট করছে। আমি বলছি তুমি অস্থির হয়ে পড়ছো কেন, আলমারিতে তো প্রচুর জামা, ওর সব নতুন জামা রয়েছে। তারপরে বলছে, আমি বাবা যতই আলমারিতে নতুন জামা থাক না কেন, আমার তো একটা ভালো লাগার ব্যাপার থাকে না। বলে সেই ষষ্ঠীর দিন গিয়ে ও সেই ছেলের জন্য জামা কিনে আনলো, তবেও শান্তি পেলো। তো তখনও আমার ছেলের ছিল না একটা জামা, তখন আমার ছেলে বলেও নি মা সবাই ঠাকুর দেখতে যাচ্ছে আমার একটা জামা দিলে না, কিন্তু একটাও বলেনি। মানে ও সব কিছু না বোঝে, এটা না আমাদের সাথে সাথে ও অনেক কিছু বুঝতে শিখে গেছে। এই যে যাচ্ছে দেখো, ওর কিন্তু খুব মন খারাপ। আবার নাম্মা যাচ্ছে, যে বাবার সাথে আমরা যাই, আমরা এবারে যাচ্ছি না, নাম্মা যাচ্ছে, তাই আরও ওর একটু মনটা খারাপ। ওর নাম্মাকে আর বলে দিচ্ছে তুমি কিন্তু বাংলায় কথা বলো না, ওখানে গিয়ে হিন্দিতে কথা বলো। তো নাম্মা বলছে তুমি একটু আমাকে শিখিয়ে দাও, আবার নাম্মাকে একটু শিখিয়ে দিল, এই বলবে, বাজার করতে গেলে এই বলবে, এইসব বলে দিচ্ছিল। আর দেখতে দেখতে তো টাইম কেটেই যাচ্ছে। দেখো বললো মা চলো তোমার সাথে আমি যাই একটু। তা আমি আবার ওকে বাড়ির ড্রেস পরাচ্ছিল, আমি বললাম থাক, ওই তো বাড়ির সামনেটায়। অনেকক্ষণ ধরে ওলা উবের বুক করেই যাচ্ছে, আধা ঘন্টা ধরে, কিছুতেই উবের বুক হচ্ছে না, ওলা বুক হচ্ছে না, কেন তা কি জানি। লাস্টে থাকতে না পেরে আনলাম চলো হেঁটে কাঠগোলার সামনেটায় যাই, তো ওই মোড়টা গেলে যদি পাওয়া যায়। তো আবার ভেলোর গেছি, যাওয়ার সময় এরকম অবস্থা হয়নি, কিন্তু এবারে না নাজেহাল হয়ে গেছে। মানে মিনিমাম আধা ঘন্টা 40 মিনিটের ওপরে। আর এদিকে 9:30 বেজে গেছে, আরও তো হাওড়া যেতে যেতে তো আরও মাথা খারাপ হয়ে যাবে, কারণ রাস্তা নাকি আজকে প্রচণ্ড জ্যাম ছিল। তো যেহেতু 10টার দিকে মানে ওরা যাচ্ছে, তখন বাজে 9:45, আর 10:50 ট্রেন, মানে কতটা চাপের ব্যাপার বুঝতেই পারছো। তো যদি জ্যাম থাকে তো হয়ে যাবে, আমি আর বলে দিলাম ভিতর থেকে যদি হয়ে যায় চলে যাবে। তো রাস্তাটা আশা করছি ফাঁকা থাকবেই রাত্রিবেলা। আমার ছেলে একটু ওর বাবাকে
খুব ভালোবাসে। বাবা যাবে বলে সারাক্ষণ বাবার কাছে আছে, আর বাবাকে শুধু বলছে বাবা যেও না, বাবা এখন যেও না, আমার পরীক্ষার পরে চলো। ও তো ব্যাপারটা বোঝে না যে না গেলে কী প্রবলেম হতে পারে না পারে। তো যাই হোক, যে এতদিন ধরে ক্যামেরাটা পড়ানো আছে এটা তো প্রবলেম না। সাবধানে যেও, আর টাইমে খাওয়া দাওয়া করো। যাও ভিতরে চলে যাও, সাবধানে যাও। এই ডিগিটা তুলে দি, সরে যাও সরে যাও। সাবধানে যাও, সাবধানে যাও। এই যে আমাকে টাটা করে দেন। সাবধানে যাও। মন খারাপ?